নমস্কার, আমার ঘরের মেয়ে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আকাশটা বেশ একটু মেঘলা মেঘলা করছে, কখনো রোদ্দুর আবার কখনো বৃষ্টিও পড়ছে। আর আকাশের মুখ তো মাঝে মাঝে গম্ভীর হয়ে যাচ্ছে। আগেই বলে দিই, এইটা দুদিনের নিয়ে ভ্লগ। বিশ্বকর্মা পুজোর আগের দিন আমি মেশিনে কাজ করেছিলাম। তখন কটা বাজবে, প্রায় 12:30 একটা বাজছে এরকম দুপুর। মেশিনে কাজ হয়ে যাবার পর আর কোনো কাজ ছিল না, তো মেশিনটাকে ভালো করে মুছে নিচ্ছিলাম আর সাথে একটু ঝেড়েও নিয়েছিলাম, কেননা পরের দিন বিশ্বকর্মা পুজো, সেই জন্য মেশিনটাতেও পুজো হবে। সেই কারণে আগের দিন ঝাড়পোছ করে রেখে দিলে তাহলে পরের দিন একটুখানি ঝেড়ে নিলে অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি সব কিছু জোগাড়ও হয়ে যায় আর পুজোও হয়ে যায়। সেই জন্য আগের দিন কাজ শেষ হয়ে যাবার পর আমি মেশিনটাকে ভালো করে ঝেড়ে নিয়ে মুছে নিচ্ছিলাম আর মেশিনের সব পার্টসগুলোই একটু করে তেল দিয়ে দিচ্ছিলাম। মেশিনে যখনই আমি সেলাই করতে বসি প্রত্যেক দিনই একবার করে একটু করে তেল দিয়ে দিই। মেশিন যত তেলে ভিজে থাকবে তত মেশিন কিন্তু ভালো থাকবে, কোনো পার্টস মরচে পড়বে না আর কখনো নষ্টও হবে না। তারপরে মোছা হয়ে যাবার পর আমি এইদিকে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। ঝাঁট দেওয়া হয়ে গেলে যে কাপড়ের টুকরোগুলো ছিল সেইগুলো ফেলে পরিষ্কার করে দিলাম। আর এর সাথে সাথে আমাদের গাড়িটাও আগের দিন আপনাদের দাদাভাই কামারপুকুর থেকে সার্ভিসিং করিয়ে এনেছে, সেই জন্য ওটাও অত ভালো করে ধোয়ার কিছু নেই। সেটা আর আজকে করব না, কালকে একদম বার করে ধুয়ে তারপরে পুজো হবে। তো তেমন কিছু আর ঝাড়পোছ করার নেই, এইগুলো সব পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করতে করতে আমার একটা কথা খুব মনে হচ্ছিল যে আসলে জানেন তো, এই মেশিনটা আমি কিনিনি, মানে আমি পয়সা দিয়ে কিনিনি। এটা হচ্ছে আমার ছোট কাকা শ্বশুরের মেশিন। তিনি সেলাই করতেন, তিনি আসলে দর্জির কাজ করতেন। তিনি আমার বিয়ের আগেই মারা গেছেন, কিছু বছর আগে। তো তার যে মেশিনগুলো ছিল তার মধ্যে এটা একটা। তো এটা আমি যখন ইউজ করিনি তখন হচ্ছে একদম খারাপ অবস্থায় পড়েছিল। আসলে মেশিন তো কখনো খারাপ হয় না, মেশিনকে একটু যত্ন করে রাখলে ভালো থাকে। যেহেতু মারা যাবার পর কেউ ব্যবহার করতো না, সেই কারণে মেশিনের যে পার্টসগুলো একটু মরচে পড়ে গিয়েছিল, একটু খারাপ হয়ে গিয়েছিল। সেইগুলো আমি যখন শ্বশুরবাড়িতে আসলাম, আসার পর যখন টেলারিং কোর্স কমপ্লিট করলাম, করার পর এই মেশিনটাই প্রথম আমার বাড়িতে হাতে খড়ি এই মেশিনটাকে আমি বাগিয়ে আনলাম। আনার পর থেকে এই মেশিনটাতেই আমি এখন সেলাই করি। তো এই মেশিনটা শুধু আমার কাছে প্রিয় বা আমার কাছে আমার কাজের ফ্যাশন সেই ক্ষেত্রে প্রিয় সেটা নয়, কিন্তু এই মেশিনটা কিন্তু আমার বাড়ির লোকের কাছেও খুব এক যত্নের জিনিস। মানে এটা আসলে ছোট কাকুর স্মৃতি, সেই হিসাবে সবাই বাড়ির লোক এই মেশিনটার প্রতি ভালোবাসা আছে সবারই। আর সবাই বলে, মানে আমাদের বাড়ির লোক বলে নাকি আগে যেহেতু কাকুর দর্জির দোকান ছিল, সেহেতু এই বিশ্বকর্মা পুজোর দিন বাড়ির যে ছেলেরা ছিল, ছোট ছোট ছেলে মেয়েরা, মানে আপনাদের দাদা ভাই তখন তো ছোট ছিল, আপনাদের দাদা ভাই তারপরে বোনিরা সবাই নাকি এই বিশ্বকর্মা পুজোর দিন সকাল সকাল উঠে দোকানে চলে যেত, দোকানে পুজো আচার হতো, খুব মজা হতো। সেই জন্য আপনাদের দাদা ভাই আজকে আমাকে বলছিল যে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। আর যেহেতু এর আগের বছর আমার বিয়ে হয়েছিল, তখন আমার টেলারিং কোর্স কমপ্লিট হয়নি, সেহেতু মেশিনটাকেও ব্যবহার করতো না আর মেশিনটা পুজোও হয়নি। এবছর আমি ব্যবহার করছি, আবার এবছর পুজো হচ্ছে, তো সেটা একটা ভালো ব্যাপার। তারপরে এইদিকে সংক্রান্তির, আজকে যেহেতু ভাদ্র মাসের সংক্রান্তি, তারপরে বিশ্বকর্মা পুজো, সেহেতু সংক্রান্তির উপলক্ষে ভোগ মা রেডি করে রেখেছিল আর বিশ্বকর্মা পুজোর ভোগও রেডি করে রেখেছিল। বাউন ঠাকুর এসে ফার্স্টে সংক্রান্তির পুজো করে নিল, তারপরে এইদিকে গাড়িতেও পুজো করে নিল আর আমার মেশিনটাতেও পুজো করে দিল।
তারপর সকালের আনাজ টানাজ সব কাটা ওইদিকে রেডি হয়ে গিয়েছিল, পুজো হয়ে গিয়েছিল বলে এইদিকে ভোগ খেয়ে নিচ্ছিলাম। তারপর জলখাবারও খেয়ে নিলাম। জলখাবার খাওয়া হয়ে যাবার পর সোজা চলে আসলাম রান্নার দিকে, কেননা এই কদিন যেহেতু আমার সেলাইয়ের একটু কাজের চাপ আছে, সেহেতু প্রত্যেক দিন মাই রান্না করছে। আজ বিশ্বকর্মা পুজো, মেশিনটায় পুজো হয়েছে, সেহেতু আজ সেলাই করব না, ভাবলাম রান্না বান্নাটা আজকে আমিই করি। সেই জন্য মাছের ঝাল, বেগুন ভাজা, আর আজকে শুক্তো হবে, আর আমরা টক। তো মাছের ঝালটা হয়ে গেছে, আর বেগুনগুলোও ভাজতে দিয়ে দিয়েছি। সামনে শীতকাল এসছে, এই শীতকালে বড় বড় বেগুনগুলো বেশ ভাজা খেতে ভালো লাগে কিন্তু। আর এগুলো আমাদের গাছের বেগুন, এই বেগুনগুলো এত সুন্দর খেতে না, খুব টেস্টি। তারপর বেগুন ভাজাও হয়ে গেছে। এদিকে শুক্তোটা চাপাবো বলে আগে করলাগুলো ভেজে নিলাম, তারপরে আলু, বেগুন, কাঁচকলা এগুলো দিয়ে ভালো করে ভেজে একটুখানি মশলা, যে গুঁড়ো মশলাগুলো রেগুলার ব্যবহার হয়, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর সামান্য একটু আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে একটু জল ঢেলে দিলাম। জলটা ফুটে আসলে আলু, বেগুন এগুলো সব সেদ্ধ হয়ে গেলে শুক্তোতে অলরেডি ভাজা মশলা মানে সর্ষে, জিরে ভেজে গুঁড়িয়ে দিয়ে দিলেই শুক্তো রেডি হয়ে যাবে। এদিকে রান্না বান্না সব আমি কমপ্লিট করে নিয়ে তার চলে আসলাম স্নান করতে। এইদিকে মা সব বাসন টাসন মেজে দিয়েছিল, স্নান টান করে সিঁদুর পরে নিচ্ছিলাম। আর সকালবেলায় মা পুজো করে দিয়েছিল। মা যেদিন সকাল সকাল স্নান করে নেয়, সেদিন পুজো করে দেয়। আর আমি তো একটু বেলা করেই স্নান করি, সেই জন্য আমি স্নান করে গোপুসোনাকে আর একবার সেবা দিয়ে দিই। আর এইদিকে দেখুন, এই যে আমার সিঁদুর কৌটোটা দেখছেন জগন্নাথের, দেখতে কিন্তু খুব সুন্দর। এটা আমাকে বেশ কিছুদিন আগে আমার বড় ননদ পুরী বেড়াতে গিয়েছিল, এনে দিয়েছিল। তো সিঁদুর কৌটোতে আর সিঁদুর ঢালা হচ্ছিল না, মনেই ছিল না। তারপরে হঠাৎ করে মনে পড়ল, এখন সিঁদুর কৌটোটায় ওই সিঁদুরটা ঢেলে তারপরে ব্যবহার করি, দেখতে বেশ ভালো লাগে। আর এইদিকে আজকে দই আনা ছিল ফ্রিজে, তো ভাবলাম গোপুসোনাকে একটা দই দিই, সেই জন্য ওকে দই দিয়েছিলাম। আর সেবা দিয়ে তারপরে প্রসাদ পেলাম। এই করতে করতে প্রায় বেজে গিয়েছিল 12:30 পৌনে 1। তারপরে দুপুরের খাওয়া দাওয়া শুরু হলো। খাওয়া দাওয়া হয়ে যাবার পর আমাদের একদম ঘরের পাশেই বিশ্বকর্মা পুজো হচ্ছিল। আমাদের বাড়িতে বসেই এই পুজোটা দেখা যায়, একদম আমাদের বাড়ির সোজাসুজি। তো পুজো হচ্ছিল, তখন পুজো দেখছিলাম। তারপরে বাড়ি চলে আসলাম, এসে একটু সেলাইয়ে বসেছিলাম দুপুরবেলা, আর রেস্ট নিইনি। এইদিকে সব ব্লাউজগুলো কমপ্লিট হয়ে গেছে। এই ব্লাউজগুলো আজকে কাস্টমারকে ডেলিভারি করে দেবো। ব্লাউজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।